ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وآله وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাসরে ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহু। আমি বান্দা গুনাহগার, গুনাহ আমার বেশুমার। আমি বান্দা
গুনাহগার গুনাহ আমার বেশুমার তুমি আল্লাহ দয়ার সাগর তুমি সাগরে দয়া করুন বিরসিলা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই শুক্রবার জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। দয়াময় প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম হুজুর রাউফুর রাহিম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিনের উপরে। ভাইরা আমার, রজব মাসের পবিত্র মেরাজ শরীফের সময় সামনে আছে। আজকে যেহেতু 5 রজব, আগামীকাল 6 রজব। আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, একটি আলোচনার বিষয় হচ্ছে 6 রজব হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পবিত্র বেসাল শরীফ, ওনাকে নিয়ে আলোচনারও গুরুত্ব রাখে। কারণ এই উপমহাদেশে উনি ইসলামের ঝান্ডা উড়িয়েছেন। আমার মতন কোন মৌলবী মোল্লা এদেশে ইসলাম আনে নাই, কোন সাহাবীও ইসলাম আনেন নাই, কোন নবী রাসূলও কি ইসলাম এই উপমহাদেশে আনেন নাই। উপমহাদেশে ইসলামের ঝান্ডা উড়িয়েছেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন তিনি হচ্ছেন আতায়ে রাসূল, মানে রাসূল পাকের সুন্নতের অনুসরণকারী সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা শুনলেই অনেকের গায়ে আগুন ধরে যায়। কারণ কিছু কিছু মৌলবী আছে, দেখবেন মাহফিলের মধ্যে মাঠ গরম করার জন্য, মানে এগুলো যত উল্টা পাল্টা বলা যায় ততই মাঠ গরম হয় বেশি। পাবলিক এগুলোর মধ্যে খুব ঝুঁকে পড়ে। আর ভদ্রভাবে যারা আলোচনা করে, ভদ্রভাবে বলে, মানবতা, উদারতা, মানুষের প্রতি সম্মানবোধ নিয়ে যারা বলে, তাদের আলোচনাগুলোর মধ্যে গরম হয় না মাঠ। যে যত আক্রমণাত্মক কথা বলতে পারে ততই সে গরম হয়, আর তার পক্ষের অনেক মানুষ পাওয়া যায়। এরা কি করে, ওই গরম করার জন্য খাজা শব্দটার সাথে ব্যঙ্গাত্মক ভাবে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য এড করে এরা আলোচনা করে। যেমন দেখবেন এগুলো বলে, কয় খাজা খায় গাজা। একটা তো এখন জেলের মধ্যে ফিরে মরতেছে, এটা জেলের মধ্যে আছে। এও তো আর বেশি বলছিল এক সময় খুব বেশি বলতো যে খাজা খায় গাজা। একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, তুমি মানো না মানো, কিন্তু একজন সম্মানিত বুজুর্গ, ওনার নামের সাথে শব্দটা মিলাই এইভাবে বলে দিল, খাজা খায় গাজা। কেমন শব্দ! যে কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামে এরকম এক ঘটনা, ইন্ডিয়ার মধ্যে আগরতলা না কলকাতার মধ্যে দেখলাম এরকম এক ঘটনা, মাহফিলের মধ্যে মারামারি হইচই শুরু হয়ে গেছে। তো এগুলো বলে এক জাতের মৌলবী মোল্লা আছে, এগুলোর কাজই হচ্ছে। এগুলো তো যুগে যুগে ছিল, এই যে বললাম এজিদের যুগে ছিল, মাবিয়ার যুগে ছিল, এজিদের যুগে ছিল, এখনো আছে, এগুলো থাকবেই। এদের কাজই হচ্ছে ওলি আল্লাহদের বিরোধিতা করা। এই শব্দ যদি কেউ বলে, তার গালে প্রথমত 2টা জুতা বাড়ি দিবেন, যত বড় হুজুর হোক।
কারণ সে যে আজকে ওয়াজ করতেছে, ওয়াজের সুযোগটা পেত না যদি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের দাওয়াত এই ভারত উপমহাদেশে নিয়ে না আসতেন। মনে রাখতে হবে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি কিন্তু ভারতে নয়, ওনার বাড়ি আজমিরে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে, হুকুমে উনি এসেছেন। সুতরাং খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার নামের উপরে যদি কেউ ভণ্ডামি করে, এটা ওই ব্যক্তিই দায়ী যে ওনার নামের উপরে নাম নিয়ে ভণ্ডামি করছে। এটার জন্য উনি দায়ী না, এটার জন্য ওই ব্যক্তি দায়ী যে ওনার নাম। নবীজির নামেও তো ভণ্ডামি হতে পারে, এজন্য কি আল্লাহ রাসূল দায়ী হবেন? যে করবে সেই দায়ী হবে। এগুলো হয় জায়গায় জায়গায়, কিছু লোকেরা এরকম করে, আল্লাহ রাসূলের খবর নাই সারা বছর, তারা অনেক সময় দেখ পাতিল বসায়া তারপরে চাঁদা টাদা উড়াইয়া এই সেই করে, এগুলো তো আছেই। কিন্তু এজন্য উনি দায়ী না। মনে রাখতে হবে, মাথায় উকুন হলে মাথা কাইটা ফালাই দেওয়া যাবে না, উকুন মারার ওষুধ দিতে হবে। কম্বলের মধ্যে যদি ওই পোকা ধরে, সেই পোকা মারার ব্যবস্থা করতে হবে, ওষুধ দিতে হবে। কম্বল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যাবে না। সুতরাং একজনের দোষে আরেকজনকে খারাপ মন্তব্য করা যাবে না, তাহলে ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। তো ওনার লকব হচ্ছে আতায়ে রাসূল, রাসূল পাকের সুন্নতের অনুসারী। ওনার নাম হচ্ছে গরীব, ওনার এক লকব হচ্ছে গরিবে নেওয়াজ, মানে গরিবের বন্ধু, গরিবের সাহায্যকারী। উনি লঙ্গর খানা খুলে মানুষের খাবারের ব্যবস্থা করতেন। মানুষ এসে ওনার এখানে খাবার পেত, খাইত। গরিবের প্রতি উনি সহানুভূতিশীল ছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আজকের ওই যুগ থেকে যুগে যুগে সত্যিকারের ওলি আল্লাহ যারা, সত্যিকারের ওলি যারা, তারা মানুষের খেদমতে নিজেদেরকে নিয়োজিত করেছেন। মানুষকে প্রথমত এটাই হচ্ছে তাসাউফের শিক্ষা। এই যুগে, এই জামানায় তাসাউফের শিক্ষা প্রত্যেকটা মানুষের দরকার। কারণ তাসাউফের শিক্ষা মানুষকে উদারতা শেখায়, তাসাউফের শিক্ষা মানুষকে মানবতা শেখায়, তাসাউফের শিক্ষা মানুষকে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শেখায়, তাসাউফের শিক্ষায় মানুষকে মানুষ হিসাবে জানতে শেখায়, সম্মান করতে শেখায়, মানুষকে মানুষ হিসাবে ইজ্জত করতে শেখায়, মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শেখায়। মোল্লাদের কাজ হলো ফতোয়া দিয়ে মানুষকে কাফের বানিয়ে দেওয়া। আর তাসাউফের শিক্ষা হচ্ছে ফকির দরবেশ ওলিগারা, তাদের আদর্শ হচ্ছে কাফের থেকে মানুষকে ঈমান মুমিনে পরিণত করে দেওয়া। মানুষকে ফতোয়া দিয়ে বিশৃঙ্খলা, মানুষকে সমস্যার মধ্যে ফেলা, এটা হচ্ছে ওলি আল্লাহদের শিক্ষা না। এটা হচ্ছে যুগে যুগে মোল্লাতন্ত্রের আদর্শ, এটা হচ্ছে এজিদ গোষ্ঠীদের আদর্শ। কারণ এজিদের বাহিনীও ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে বিদ্রোহী বলে ফতোয়া দিয়েছিল। আউলিয়া কেরামদের আদর্শ হলো যে একটা মানুষকে সবার আগে দেখতে হবে সে মানুষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি এক নম্বরে হলো নবীর আওলাদ রাসূল আলে মুহাম্মদ। ওই যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওই যে আমরা বলি ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আপনাকে কাউসার দিবেন। কাউসার মানে সুর শরবত না, কাউসার মানে আলে রাসূল, নবীর বংশের রক্ত ধারা, স্রোত ধারা, রক্তের পবিত্র রক্তের স্রোত ধারা, যেটা কিয়ামত পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত রাখবেন, এই আলে মুহাম্মদ। বাংলার ইসলাম বিজয়ের কাহিনীও দেখেন। হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার শাহজালাল মুজাররিদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি
সেখানেও আলে মোহাম্মদ আলে রাসূল নবীর আওলাদ ভারত উপমহাদেশ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলে রাসূল আলে মোহাম্মদ। ওনার পীরের নাম ছিল হযরত উসমান হানুনি। আমার নবীর রওজা মুবারকে অনেকের এটা বোধগম্য নয়, অনেকে এদিকের কোনো খেয়াল নাই, এই জ্ঞান নাই। যারা অন্ধভাবে যারা এক শ্রেণীর মানুষকে বিশ্বাস করে তাদের কথাই শুনে, যারা বলে নবীর মুখে গন্ধ করত নাউজুবিল্লাহ, যারা বলে নবী নিজেই জানে না জান্নাতি না জাহান্নামী, তাদেরকে যারা অনুসরণ করে তারা এগুলো বুঝে না। আল্লাহর এমন মাহবুব বান্দা আছে ওই জগতে যারা চলে গেছে তাদের সাথে কথাও বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কথা বলতে পারে, এটা আপনি না বুঝলে আমার কিছু করার নেই। আমার সাথে বসেন, পরে আমি বুঝাইয়া দেব। নবীজি নিজে বলছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আমি হজ করতে গিয়া ওখানের মধ্যে পর্যন্ত 50 জন লোকের সাথে তর্ক করেছি, তারপর ওরা লাজবাব হয়েছে। আমি যখন প্রথম বছর গিয়েছিলাম, ওরা যখন এগুলো বিরুদ্ধে বলতেছিল এখানে কেন আইছো, নবীর রোজার এখানে আসছে কেন, উনি কি বসে রয়েছে তোমার লেগা, মারা গেছেন চলে গেছেন, ওখানে আমি এগুলো বলছি। কোরআন বলছে এই নাফরমানগুলো কোরআনকে অস্বীকার করে। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা জীবিত। এরা মনে করে মানে তরবারি দিয়া যারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে এরাই বুঝি শহীদ, এরাই বুঝি মৃত্যুর পরে জীবিত। এক কথায় এখানে মৃত্যুর পরে তারা যে জীবিত, এটাই তো আল্লাহ বলছেন। আরে না বললে কবরে গিয়া সালাম দাও কাউরে, কারে সালাম দেন, কি করেন কবরে গিয়া? আসসালামু আলাইকুম ইয়া, বলেন না ইয়া, কারে সালাম দিলেন? এই কবরের মূর্তি কান্দে মরা মানুষের সালাম দে, যারা মরে গেছে তারা সালাম দিবেন কেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। তারাও জবাব দেন সুবহানাল্লাহ। এজন্য কবরের মধ্যে গেলে জুতা সহজে নিয়ে যায়েন না। আমার ওই দিন বলতে মনে নাই, অনেকে আমরা জানাজার নামাজ পড়ি পায়ের নিচে জুতাই থাকে, জুতা দিয়া নামাজ পড়া যায়। আপনি যদি শিওর হন যে আপনার জুতার নিচে কোনো ময়লা নাই, পবিত্র আছে জুতাগুলো, তাইলে আপনি পড়তে পারেন, নাইলে জুতার উপরে দাঁড়ানো যাবে? আওয়াজ করে বলেন না, দাঁড়ানো যাবে? কবরে দাফন করতেছি, কবরের একবারে কিনারে জুতা নিয়ে দাঁড়ায় রয়েছি। কবরের নিচে যে মানুষটারে দিলাম, একটা মুরব্বী আমার বয়সে বড়, তার উপরে জুতা নিয়ে নিজের কাছে খারাপ লাগে না? আগের মুরব্বীরা আগে ওই কবরে যাইতো, এখনো গ্রামে আছে, লঙ্গি যারা পড়তো নিচে গিট্টু দিয়া তারপরে কবরের ইয়ার ভিতরে ঢুকতো, ঠিক না? এগুলো আদব ছিল, এগুলো আদব। আবার কিছু মোল্লারা কইব এগুলো ঠিক না, এগুলো বেদাত, এজন্যই এখন বেয়াদব হয়ে গেছে। এই বেদাত করতে করতে বেয়াদব হয়ে গেছে। সুতরাং কবর গেলেও কবরের একটা সম্মান বজায় রাখতে হবে। সুতরাং মারা গেলে সালাম দেন কারে? ভাইরা আমার, এজন্য ওই জগতে তারা জিন্দা, এটা আরেকটা জগৎ, এটা একটা জগৎ। এ সম্পর্কে অনেক আলোচনা করেছি। নবী বলেন নিশ্চয় আল্লাহর নবী যারা তারা মরে না, তাদেরকে মাটিয়ে বক্ষণ করা তাদের জন্য, মাটির জন্য হারাম। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। তারা জীবিত, রিজিক প্রাপ্ত। কি প্রাপ্ত? রিজিক প্রাপ্ত। চিন্তা করেন না রিজিক আবার কেমনে? ওই মানুষটা গেল খায় কেমনে? এখন বলছি তো আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ। বলেন না কে বলছেন? এখন মোল্লা যদি বড় পণ্ডিত রিজিক আনতে, আমার এটা ব্যাখ্যা দাও কেমনে খায়, রিজিকটা পায় কেমনে, এই ব্যাখ্যা দিয়া যাও দেখি কত বড় পণ্ডিত হইছো। কেমনে খা রিজিক পায়, এটা আমার কথা না, আল্লাহর কথা। আর আপনি কোন কথাই বলা যায় না। কে বলছে? ওই যোগ্যতা নিজের ভিতরে তৈরি করতে হবে, করলে বলা যায়, শোনাও যায়। মাঝে মধ্যে স্বপ্নেও আমাদেরকে বলে, একবারে যা বলে তাই হয়। স্বপ্ন হয় কি হয় না? এরকম যা বলে তাই হয়, একুরেট হয়। স্বপ্ন এই জন্য কয়েক রকমের, কল্পনা প্রসূত
আপনার স্বপ্ন হয়, শয়তানের ওয়াসওয়াসায় স্বপ্ন হয়, আরেকটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে স্বপ্ন হয়। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন আজমিরের বুকে আসার জন্য। তিনি চলে আসলেন ভারতের বুকে, অনেক লম্বা আলোচনা। আসলেন, সেখান থেকে মাটি নিয়ে আসলেন। এই মাটি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিরও ঠিক তাই, একই অবস্থা। একটা সময় এইভাবে আল্লাহর ওলি, দরবেশ, বন্ধু যারা, অনেক সাহাবীরা, আলে মুহাম্মদ যারা, আলে রাসূলরা পৃথিবীময় ছড়িয়ে গেছেন ইসলামের ঝান্ডা নিয়ে, দাওয়াত নিয়ে। এখানে আসলেন, এখানের পৃথ্বীরাজ যে রাজা ছিল, পৃথ্বীরাজের সাথে অনেক কিছু হলো, অনেক যুদ্ধ হলো। যুদ্ধ মানে উনি তরবারি দিয়ে যুদ্ধ করা লাগে নাই, ওনার বিরুদ্ধে ওনার যে যারা ওনার ছাত্র ছিল, অনুসারী ছিল, তাদের সাথে অনেক লড়াই হয়েছে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের পাওয়ার, কিসের পাওয়ারে? বেলায়েতের পাওয়ারে এগুলো নিঃশেষ হয়ে গেছে। বড় বড় জাদুকর দিয়া পাথর মারছেন, সাপ, হাজার হাজার সাপ ছেড়ে দিছেন আক্রমণ করার জন্য। শুধু একটা দাগ দিছেন, একটা চারিদিক দিয়ে দাগ দিয়া আয়াতুল, দাগটা দিছেন কি পয়রা বলেন? আয়াতুল কুরসি। সকলে বলেন কি কুরসি? আয়াতুল কুরসি। দেখছেন আয়াতুল কুরসি কি? আপনার ব্যবসা বাণিজ্য বা ঘরের মধ্যে ভয় আছে, আপনি আয়াতুল কুরসি পড়েন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এইভাবে তিনটা তুরা দেন, তিনটা ফু দিয়ে। অনেক ব্যবহার আছে আয়াতুল কুরসির, শয়তান থেকে, জিন থেকে, মানুষের অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য। তো যাই হোক, এইভাবে দাগ দিলেন আর সবাইকে বললেন দাগের বাহিরে কেউ যাবে না, ভিতরে বসে থাকো। ভিতরে বসে রইল, ওরা যাই কিছু করে ওই দাগ বরাবর আইসে এগুলো সাথে সাথে নিঃশেষ হয়ে যায়, আর কিছু করতে পারে না। আনা সাগরের পানি, পানি বন্ধ করে দিল। কথিত আছে সেই আনা সাগরের পানি এক ঘন্টার মধ্যে নিলেন, পানি শুকিয়ে গেল। 90 লক্ষ হিন্দু, এমনি কি মানুষ মুসলমান হয়ে গেল? আপনি পারবেননি, এত সহজ একটা মানুষকে ধর্ম পরিবর্তন করা। 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। আর আগুন দেয় না, আগুন ধরাইতেছে, লোকেরা পূজা করতেছে। তো ওনার লোকেরা পাঠাইলো, আমাদের একটু আগুন দরকার, একটু আগুন দাও। ওরা দিল না, বললো যে না, এটা আমরা পূজা করতেছি, সম্মান করি, এটা দিব না। পরে উনি গেলেন, কেন করো? জিজ্ঞেস করলো ওদেরকে, এটারে খুশি করলে আগুনকে, আগুন আমাদেরকে জ্বালাবে না, পুড়বে না। তুমি বললেন আমি এমন এক কালেমার দাওয়াত নিয়ে আসছি, এটা গলায় ধারণ করলে এই দুনিয়াতে আগুন পুড়তে পারবে না, ক্ষমতা নেই। বলে না সুবহানাল্লাহ। ওরা বললো যে এটা পাগল নাকি, কি কয়? ওরা রাজি হচ্ছিল না। তখন দুইজনের দুই হাতে ধইরা ভিতরে গিয়ে দাঁড়ায় রইছে। ওরা চিল্লা পাল্লা করলো, অনেকক্ষণ দাঁড়ায় রইল। তারপরে বের হয়ে আসলো, একটা পশম পর্যন্ত আগুনে পড়ে নেই। এটা কি সম্ভব না? সম্ভব না। আল্লাহর নবীর খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান হয়েছে, নতুন মুসলমান। গিয়ে বলতেছেন, হে আনাস, আপনি তো নবীজির খাদেম ছিলেন, নবীর অনেক কিছু দেখছেন, আমাদেরকে একটা কিছু দেখান বা বলেন, শোনান, ভালো লাগবে। উনি বললেন ঠিক আছে দাঁড়াও। আগুন ধরাইলেন লাকড়ি দিয়ে, আলমারি খুললেন, একটা রুমাল আনলেন, মানে তোয়াইলা আইনা তোয়াইলাটা আগুনের মধ্যে দিয়ে দিলেন। আগুন দাউ দাউ করে জ্বলতেছে। একটু পরে তোয়াইলাটা টান দিয়ে নিয়ে আসলেন, একটা সুতাও পুড়ে নাই। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কারণ কি, কি করলেন এটা? বুঝলাম না। বললো যে প্রিয় নবীজি আমার ঘরে আসছেন, খানা পিনা করছেন, খানা খাইছেন, নবীজি হাত মোছার জন্য আমি এই তোয়াইলা দিয়েছিলাম, হাত মুছেছেন, এটা আমি রেখে দিয়েছি। এটা একটু ময়লা হলে আমি আগুনে দিই, দুনিয়ার সামান পানি লাগে না, পরিষ্কার হয়ে যায়, আগুনে এই রুমালকে পুড়ে না, স্পর্শ করে না। এটাই ছিল আমার নবীর মুজিজা। সুতরাং সেই নবীর মুজিজা থেকে ওলি আল্লাহদের কাছে আল্লাহ পাকের নিদর্শন, এটাকে বলে কারামত। আল কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য। এগুলো দিয়ে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে ধাবিত করেন। সুতরাং খাজা সেই যেই শক্তি দিয়ে
সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবার বলে আজান দিয়েছেন, বিল্ডিং গোরগোবিন্দ বিল্ডিং ঠাস ঠাস করে বোমা মারলে যেমন ভেঙে যায়, ভেঙে ঠাস করে মিশে গেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী নামাজের মুসল্লা বিছাইছেন, সবাইকে নিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। ওরা তীর মারছেন ওনাদের দিকে, তীর গিয়ে ঘুইরা উল্টা এদের দিকে এসে পড়ছেন। এইভাবেই তো ইসলামের বিজয় বাংলার বুকে হলো। ঠিক যেই শক্তিতে ওনারা করেছেন এটাই হলো বেলায়েতের শক্তি। ওই শক্তি ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। বিশ্বাস করেন আর না করেন আমার কিছু আসে যায় না, আমি বলবোই। আপনি বিশ্বাস করেন আর না করেন, এখনো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষকে ঘুমের ঘরের মধ্যে গিয়া মুসলমান কালেমা পড়ে মুসলমান বানাইতেছে। সুবহানাল্লাহ। মানুষকে দিন শিখাইতেছে। তারা এমন জিন্দার জিন্দা, আপনিও না বুঝেন না, তারা এমন জীবিত এমন জিন্দা। পাঁচ ভাই, অনেক সময় অনেক মানুষ আছে হ্যাঁ একজনের স্বপ্ন দেখে বাপেরে, সবাই দেখে না, তাই বলি কি তারটা মিথ্যা হয়ে যাবে? সবাই দেখে না এজন্য মিথ্যা হয়ে যাবে না, মনে রাখবেন। সুতরাং এখনো সেই শক্তি আছে, না হয় জমিন পৃথিবী টিকে থাকতো না। ওই শক্তি দিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম আবার ইসলামকে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ পাক। সুতরাং খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, অলিকুল শিরোমণি, সুলতানুল হিন্দ। ওনার প্রতি আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম দুরুদ ওনার প্রতি। নামাজে দুরুদে কিন্তু উনিও আছেন, ওয়ালা আলে মুহাম্মদ। ওই আহলে বাইতের আওলাদ যারা, তারাও কি নামাজের মধ্যে আছেন? দেখেন আলে মুহাম্মদ, সবাই বলুন না শব্দটা কি? আলে মুহাম্মদ। এগুলো বুঝতেই, খালি বলি আর কান দিয়া বের হয়ে যায়, এ বলার কোনো অর্থ নাই। না বুঝলে আমার ধইরেন, আমার জিজ্ঞেস করেন, আমার সাথে বসেন, প্রশ্ন কইরেন, যখন সুযোগ পান কল দিয়া বলেন আসেন কিনা, আমি আপনার সাথে বসতে চাই, কোনো সমস্যা নাই, এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা